মেয়েরা সহ্য করতে পারে না এমন কিন্তু কোনো বস্তু হয় না। মেয়েরা সব সহ্য করতে পারে একমাত্র স্বামীর ভাগ ছাড়া। স্বামীর ভাগ কিন্তু কোনো মেয়েই দিতে চায় না। সে যেমনই স্বামী হোক না কেন, গরিব হোক, বড়লোক হোক, ধনী হোক, খারাপ দেখতে হোক, ভালো দেখতে হোক, যেমনই হোক, স্বামীর স্বামীই হয়। স্বামীর ভাগ কেউ দিতে পারে না। কিন্তু এমন সময় আসে যে স্বামীর ভাগ দিতেও মেয়েরা বাধ্য হয়। অনেক পরিবারই আছে যে এইরকম স্বামীর ভাগ করে নিতে হয়, এবং এমনকি স্বামীর দ্বিতীয় সংসার একই বাড়িতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রয়েছে সেটাও মেনে নিতে হয়। এমনকি তাদের ফুলশয্যার বিছানাও নিজেকে গুছিয়ে দিতে হয়। তো বলো তো, এই এই যে পরিস্থিতিটা, এটা মৃত্যুর থেকেও মানে কি বলবো, মৃত্যুর থেকেও জঘন্য যাকে বলে। তার থেকে মনে হয় কোনো মেয়ে মৃত্যুবরণ করে নিতে পারবে, কিন্তু দেখতে পারবে না যে তার স্ত্রীর সামনে কোনো তার স্বামী অন্য স্ত্রীর সঙ্গে ঘরের দরজাটা দিয়ে দেবে। পরে তাদের ফুলশয্যার খাট পরের দিন সেই আগের স্ত্রী গিয়ে গুছিয়ে দেবে। এটা কতটা কষ্টের আর কতটা দুঃখের, তোমরা যারা মেয়েরা রয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে বা জানো তোমরা, যে যারা দ্বিতীয় স্ত্রী বা সতীনের ঘর করছে তাদের কতটা কষ্ট হতে পারে। নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারছো যে কতটা কষ্টে থাকছে। তো চলো বন্ধুরা, আজকে এই জীবনীটাই তোমাদের কাছে তুলে ধরবো, যেই জীবনী তোমরা হয়তো কোনোদিনই জানতে পারোনি। তো বন্ধুরা, আমরা সবাই মেয়ে। তো আমরা যারা মেয়েরা রয়েছি তারা সকলেই জানি যে সংসারে থাকতে গেলে বাবার সংসারেও মানিয়ে নিতে হয়, স্বামীর সংসারেও মানিয়ে নিতে হয়, আর ভবিষ্যতে যখন আমাদের বার্ধক্য সময় আসে তখন সন্তানের সংসারেও আমাদের মানিয়ে নিতে হয়। কিন্তু সব থেকে মানে কষ্ট হয় কোন সময়টা, যখন স্বামীর সংসারে সব কিছু মানিয়ে নেওয়া যায়, স্বামীকেও আপোস করতে হয় স্বামীকে নিয়ে। তখন সব থেকে জীবনে কষ্ট আসে, দুর্ভোগ আসে, চরম দুর্ভোগ যাকে বলে। কারণ বলে না যে এই ভাগের ভাগ হয় না, সেরকম স্বামীরই ভাগ হয় না। তো এদিকে হয়তো আমি কষ্ট করে থাকি, দিনে দিনে খাই কি রাতে খাই সেটা আলাদা, বা খেতে পাই না, সংসারে অভাব কষ্ট থাকে, সব 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 মানছি। কিন্তু স্বামী যদি ঠিক থাকে তখন সেই কষ্ট দুঃখ সব হাসি মুখে চলে যায়। তখন মনে হয় কষ্টকে কষ্টই মনে হয় না। কিন্তু যদি রাজভোগ বাড়িতে খাই, স্বামী না থাকে পাশে, স্বামী থাকে পাশের ঘরে অন্য কোনো স্ত্রীর সঙ্গে, তো তখন সেই রাজভোগও মনে হয় গলায় কণ্টকের মতন লাগে, কাঁটার মতন বেঁধে, মনে হয় যেন গলায় কাঁটা বিঁধেছে, আমি উপড়াতেও পারছি না, ফেলতেও পারছি না, এরকম ধরনের একটা কষ্ট অনুভব হয়। তো জানি না বন্ধুরা, যে কেন এরকম চরম জীবনে দুর্ভোগ নেমে আসে, আর এইটাকে আমরা মানে কিছুতেই ওভারকাম করতে পারি না। আসলে এটা কি পারা যায়? এই জিনিসটা কি হয়? এই এই জীবনীটা যে তোমাদের সঙ্গে তুলে ধরছি তাতেই আমার বুকটা কেঁপে উঠছে, কষ্ট হচ্ছে। না বন্ধুরা, এটা আমার কোনো জীবনী নয়। এটা মানে আমি কালকে একটা বই দেখছিলাম, মানে ওয়েব সিরিজ দেখছিলাম আর কি, ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজের মধ্যে এই ঘটনাটা দেখে আমি রাত্রে ঘুমাতে পারিনি। আমি রাতে স্বপ্ন দেখছি পর্যন্ত যে আমার হাজব্যান্ড অন্য একটা স্ত্রীর সঙ্গে রয়েছে, আর আমি সেই ঘরের কাজ করে দিচ্ছি, তাদের সব কিছু ফরমাইশ কাটছি, তাদের বিছানা তুলে দিচ্ছি, তাদের সব কিছু আমার হাজব্যান্ড আমাকে দিয়ে করাচ্ছে। এরকম ধরনের সব স্বপ্ন দেখছিলাম। মানে ওই ওই যে একটা রাত্রে সিনেমাটা দেখে ঘুমিয়েছি, আমার সঙ্গে ঠিক এই জিনিসগুলোই হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলার বিছনা তোলাটাই তোমাদের সঙ্গে শুরু করেছি, আর গুড মর্নিং বললাম, কিন্তু অথচ গুড মর্নিংয়ের টাইম কিন্তু পেরিয়ে গেছে। 12:35 থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে দেখলে বেতর শাকটা কেটে নিয়েছি, বেতর শাক বেগুন দিয়ে করব। আর গতকাল মাংস রান্না করেছিলাম, সেই তরকারি অল্প রয়েছে। রাতে তো ঠিকভাবে সেইভাবে ঠান্ডায় খাওয়া হয় না, তো রয়ে গেছে। তো ওই তরকারি আর এই শাক ভাজা, এই হবে আজকের মেনু। রাত্রে দেখা যাক, রাত্রে যা হোক একটা করে খেয়ে নেব।
তো চলো, সারাদিনের ব্লগটা খুব ভালো হতে চলেছে, সঙ্গে থেকো, সাথে থেকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ছন্দে ফিরি। দুপুরবেলা কথা বলতে বলতে রান্না হয়ে গেল, তোমাদের দাদা ভাইয়ের খাবার প্যাকিং করা হয়ে গেল, ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তোমাদের তো বলেই দিয়েছিলাম মাংস আগের দিনের, আর এই যে বেতর শাক ভাজা, দেখো কতটা তেল হয়ে গেছে, চিন্তা করো। অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এইটুকু আমার জন্য রয়েছে। এত তেল হয়েছে, তেল শাক থেকে চুয়ে পড়ছে। আমার এটাই হচ্ছে বদ অভ্যাস। আর এই দেখো ফ্রিজে তরকারি এখনও বার করিনি, বার করে আলাদা টিফিন বাটিতে তোমার দাদাভাইকে ভরে দেবো। আর এই দেখো কতটা মাল রয়েছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তারপরে আর কিছুই দেখাতে পারিনি, সত্যিই ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে। আর এই দেখো সন্ধেবেলা একটু মা দুটো রুটি, সন্ধে কি এখন বাজে 8টার সময় একটু রুটি দিয়ে আর আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছি, আর আমার মেয়েকেও খাই দিচ্ছি। আর আমরা এখন জানো তো আমার ননদের মেয়ের বাড়ি যাচ্ছি, সেখানে হয়তো ভিডিও করতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর বন্ধুরা, একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা আমার ভাইজি, মানে আমার ভাইয়ের মেয়ের স্কুলে ওদের একটা বার্ষিক প্রোগ্রাম হয়েছে, তো আমাকে ক্লিপগুলো পাঠিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছোট বাচ্চা, ওরা কত সুন্দর অ্যাক্টিভিটি করে, সমস্ত কিছু করে, দেখো এই দিনটা বার্ষিক অনুষ্ঠানটা স্কুলের উদযাপন করেছে, সেই জন্য পাঠিয়েছিল আমাকে। আমি এই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, ভালো লাগলে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, ঠিক আছে? ওদের ড্যান্স পারফরমেন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, হ্যাঁ, কিন্তু গানটা হয়তো দিতে পারবো না, গানটায় কপিরাইট চলে আসবে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এইখানে আমি হয়তো উপস্থিত ছিলাম না, আমার ভাই আমাকে তুলে পাঠিয়েছিল ক্লিপটা। তো ও আমার আর কি ভাইজি, ও খুব ইউটিউব ভিডিও দেখতে ভালোবাসে এবং ও ভিডিও করতেও ভালোবাসে। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তোর নাচের ভিডিওটা আমি আমার ইউটিউব ভিডিওতে পোস্ট করব, আমার বন্ধুরাও দেখবে। তো বন্ধুরা, দেখো তোমরা যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের অনুশীলনের মাধ্যমে বা অনুশাসনের মাধ্যমে কত সুন্দরভাবে রাখা। ঠিক আমার মেয়েটা বড় হয়ে গেছে, তো আমার মেয়ের স্কুলেও ঠিক এই জিনিসগুলো হতো, তাই সেই স্মৃতিটা চারণ হচ্ছে। মনে হচ্ছে যেন নিজের স্কুলেও যেরকম করেছি আর কি, মেনেছি, সেরকম মেয়ের স্কুলেও এখন ভাইজিটা ছোট, ওর স্কুলের জীবনটা যেন একটু আলাদাই হয়। স্কুলের জীবনের মতন আনন্দ খুশি কোনো কিছুতেই হয় না। স্কুলের জীবন হচ্ছে একটা স্বর্ণপ্রাপ্ত জীবন যাকে বলে, ওই সময়টা ওর মতন জীবন আনন্দ খুশি কোনো কিছুতে হয় না। যারা এই সময়টা মিস করছো তারাই একমাত্র জানবে যে এই সময়টার মূল্য কতটা। যখন পড়ি আমরা তখন কিন্তু মূল্যটা বুঝি না, তারপরে আমরা বুঝতে পারি এর মূল্যটা কতটা গভীর। তখন ভাবি স্কুলে গিয়ে খালি পড়াশোনাই করতে হবে, ম্যাডামরা ভালোবাসে না, ম্যাডামরা খালি বকা দেয়, আজকে যাব না। কিন্তু পরে সেই জিনিসটা অনুভব করি, কোনো কিছুর সাথেই যেন স্কুল জীবনটা তুলনা করা যায় না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর একটু দেখি, আমিও ততক্ষণে কাজ করতে থাকি তোমাদের সাথে সাথে। ড্যান্স ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের
কথাটা তুলেই নি। রাত 10টা, দেখো গরম গরম খাবার নিয়ে চলে এলাম, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, আলু চচ্চড়ি দিয়ে খাওয়া। আমি আলু সেদ্ধটা দিয়েই খাবো। আর ওই দেখো মাছের তরকারি রয়েছে। তো এই হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া দাওয়া। তো আমি ঘি আলু সেদ্ধটা খাবো, মেয়ের থেকে একটু চচ্চড়ি নেবো, মেয়ের ফেভারিট আলু চচ্চড়ি। তো বন্ধুরা, শীতের রাতে গরম গরম খাবার খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে আসছি গল্প করতে, গুড নাইট বলতে। ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, এই দেখো বিছানাটা ঠিক করে নিলাম। বিছানাটা এই যে সব পেতে নিচ্ছি, কম্বল টম্বলগুলো। আর মেয়ে ঘুমানোর জন্য কি করছে, চুলটা আঁচড়ে নিচ্ছে। আর আমি এই যে মশারিটা টাঙাবো। এই হচ্ছে আজকের ব্লগ, আজকে এখানেটাই সমাপ্ত। ঘুমাতে যাচ্ছি, লাইট ফাইট নিবাবো, শুয়ে পড়বো। তো বিছানাও হয়ে গেল সব। তো চলো, আগামী দিন দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কটা বাজে জানো? 12টা 31। এখন যাচ্ছি ঘুমাতে।